71-এ মুক্তিযুদ্ধ হবে, এটা আজ করতে পারে নাই। এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। এত বড় গণ বিপ্লবে যার নাম সামনে আসেনি এতদিন, অথচ তাকে বলা হচ্ছে সমন্বয়কদেরও সমন্বয়ক। গত জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের বিজয়ের সুবাদে নতুন স্বাধীন দেশে হিরোরূপে আবির্ভূত হন 5-6 জন ছাত্র সমন্বয়ক। নাহিদ, সার্জিস, আসিফ ও হাসনাত আবদুল্লাহ সহ আরও বেশ কয়েকজন ছাত্র সমন্বয়কদের নাম গোটা দেশ ও দেশের বাহিরে সুখ্যাতি ছড়িয়েছে। কিন্তু সবকিছুর আড়ালে থেকে গেছে একটি নাম, তিনি মাহফুজ আলম। আড়ালে থেকে গোটা বিপ্লবকে ত্বরান্বিত করা এই মাহফুজ আলম অবশেষে আড়াল ভেঙে আসলেন আমাদের সবার সামনে। গত 28 আগস্ট তাকে নিয়োগ দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে। কিন্তু কে এই মাহফুজ আলম? কেনই বা তাকে এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে নিয়োগ দেওয়া হলো? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বহু মানুষের মনে। এ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর জানতে চলুন জেনে নেওয়া যাক কোটা আন্দোলনের এই তাত্ত্বিক নেতা মাহফুজ আলম সম্পর্কে। মাহফুজ আলমের গ্রামের বাড়ি নোয়াখালীর রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কিন্তু সবসময় চুপচাপ ও অন্তরালে থাকা ছেলেটি মূলত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। হ্যাঁ, তিনি মাদ্রাসা থেকেই ঢাবিতে নিজের স্থান চুকিয়েছেন। আর এখান থেকেই তিনি নিজের ডিটেকটিভ ও চতুর্থম বুদ্ধি দিয়ে সমূলে উৎখাত করলেন এক পরাক্রমশালী ফেসিস্ট রেজিমের। অথচ এর আগে এই মাহফুজ আলমকে আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য তেমন কিছুই করতে দেখেনি কেউ। থাকতেন জহুরুল হক হলে। হলের একাধিক শিক্ষার্থী তার সম্পর্কে জানান, প্রায়ই নাকি তিনি হলের পুকুর পাড়ে বসে একাকী সময় কাটাতেন। আচার আচরণে রহস্যময় এই ছেলে তার এই অন্তর্মুখী স্বভাবকে কাজে লাগিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়দানে। জুলাইয়ে শুরু হওয়া আন্দোলনকে রুখতে হাসিনা সরকারের সকল পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর প্রধান 6 সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। কিন্তু তাতেও আন্দোলনের নানা কর্মসূচি চলতে থাকায় কে কোথায় থেকে আন্দোলনের রূপরেখা দিয়ে যাচ্ছে তা অনুসন্ধানে নামে দেশের সকল গোয়েন্দা সংস্থা। কিন্তু বুদ্ধিদীপ্ত এই তরুণের অস্তিত্ব টের পেলেও তার রহস্য উন্মোচনে ব্যর্থ হয় গোয়েন্দারা। অবশেষে এ যেন কোনো সিনেমার টুইস্ট হিসেবে সবার সামনে আসলেন ইন্টেলেকচুয়াল এই তরুণ। শেখ হাসিনার পতনের পর তার পরিচয় জানতে পেরে প্রধান উপদেষ্টা মহোদয় তাকে নিজের বিশেষ সহযোগী হিসেবে নিয়োগ দেন। সচিব পদমর্যাদায় বেতন ও আনুষঙ্গিক সুবিধা সহ তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয় গত 28 আগস্ট। গুরুত্বপূর্ণ এই পদে মাহফুজ আলমের মতো একজন তরুণকে নিয়োগ দেওয়ার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে তার বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সফল কাম করার মহানায়ক হিসেবে তার অসাধারণ ভূমিকাকে। আন্দোলনের বিভিন্ন কর্মসূচির নামকরণ ও সিদ্ধান্ত গ্রহণের পিছনে তার অবদান সবচেয়ে বেশি। তার বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন ও মার্চ ফর ঢাকা প্রতিটা কর্মসূচি বাধ্য করেছে শেখ হাসিনাকে গদি ছেড়ে পালাতে। তাছাড়াও মাহফুজ আলম ছিলেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা। বলা চলে আমরা যে কয়জন সমন্বয়কদের নাম জানি তাদেরও তাত্ত্বিক গুরু হলেন এই মাহফুজ আলম। সুতরাং বলা যায় এতদূর সংখ্যক গুণাবলী সম্পন্ন এই তরুণকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের বিশেষ সহযোগী হিসেবে পাশে রাখতেই পারেন।